আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। রাজশাহীর ঐতিহ্যবাহী হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাহি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আগামীকাল ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। মুসল্লিদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে পুরোদমে। মুসল্লিদের সুবিধার্থে অজুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অস্থায়ী টয়লেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি টাঙানো হচ্ছে শামিয়ানা। রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবারের ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাহির দরগা মসজিদের পেশ ইমাম মুফতি মুস্তাফিজুর রহমান কাশেমি। এদিকে ঈদের দিন আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প স্থান হিসেবে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাহির মাজার প্রাঙ্গণে অবস্থিত মসজিদে প্রস্তুতি রাখা হয়েছে। মাজার প্রাঙ্গণে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল ৮:৩০টায়। এছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭:৩০টায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল ৮:৩০টায়। এদিকে আরএমপি মুখপাত্র গাজীউর রহমান জানান, ঈদ উপলক্ষে নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশও মাঠে কাজ করছে। এদিকে নাটোরে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 7:30টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল 8:30টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল 7:30টায় কেন্দ্রীয় মসজিদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে আধা ঘণ্টার ব্যবধানে পর্যায়ক্রমে আরও 2টি জামাত অনুষ্ঠিত হবে। শহরের উল্লেখযোগ্য ঈদগাহ ময়দানের মধ্যে সকাল 8:30টায় মল্লিকহাটি পুরনো ঈদগাহ মাঠ, রানী ভবানী রাজবাড়ী ঈদগাহ, বড় হরিশপুর ঈদগাহ, গাড়িখানা ঈদগাহ এবং নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়াও সকাল 7:30টায় উপশহর ঈদগাহ ময়দান এবং নাটোর কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জেলায় মোট 836টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জেলার প্রায় 3,500 মসজিদেও ঈদের নামাজ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা তথ্য অফিস ঈদ নামাজের সময়সূচি জানিয়ে শহরে মাইকিং করছে। 1 মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর আগামীকাল মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ঈদকে সামনে রেখে রাজশাহীবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নগরবাসী সেবা দানকারী প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। এ নিয়ে শুনুন রাজশাহী মহানগর সংবাদদাতার বিশেষ প্রতিবেদন। রাত পোহালেই ঈদ। ঈদকে সামনে রেখে সব বয়সী মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ। এদিকে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উল ফিতর উদযাপনের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান আরএমপির মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজীউর রহমান। আমাদের টহল টিম থাকবে, আমাদের চেকপোস্ট আমরা বৃদ্ধি করেছি, একই সাথে আমাদের যে ট্রাফিক পুলিশ সেটা আমরা বৃদ্ধি করেছি। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং আমাদের কন্ট্রোল রুম থেকে আমরা 24 আওয়ার্স এগুলো মনিটরিং করছি। রাত্রিকালীন বিশেষ করে যে সকল এলাকায় লোকজন একটু কম আছে, এছাড়া আর্থিক প্রতিষ্ঠান আছে, ব্যাংক বিমা আছে, স্বর্ণের যে দোকানগুলো আছে, এই জায়গাগুলোতে আমাদের রাত্রিকালীন যে পুলিশ টহল এটি আমরা বৃদ্ধি করেছি। আমরা সিনিয়র অফিসাররাও এই সময়কে ভাগ করে নিয়ে 24 ঘন্টায় একজন অন্ততপক্ষে সিনিয়র অফিসার মাঠে থাকবেন। সবাইকে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আরএমপির মুখপাত্র আরো জানান, আমরা বিশ্বাস করি পুলিশের এই তৎপরতার মাধ্যমে রাজশাহী মহানগরীতে মানুষ একেবারে সুষ্ঠুভাবে, নিরাপদে, একটা শৃঙ্খলাবদ্ধ পরিবেশে এবারের ঈদ উল ফিতর উদযাপন করতে সক্ষম হবে। শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান। এই কেন্দ্রীয় ঈদগাহে প্রায় 20 থেকে 25,000 মুসল্লি এখানে আমাদের জামায়াত করবে এবং এখানে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের আমার মনে হয় এত সৌন্দর্য ঈদগাহ অন্য জায়গায় নাই। সকলের কাছে আমরা সহযোগিতার মধ্যে দিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলে সিটি কর্পোরেশন এবং রাজশাহী মহানগরবাসী নতুন ভাবে বিনির্মাণ করার জন্য রাজশাহী শহরকে এই তিলোত্তমা নগরী আবার নতুন ভাবে সবুজ নগরী, সুখী নগরী, শান্তির নগরী প্রতিষ্ঠিত করবো। এটা আপনাদের কাছে আমরা দোয়া চাই। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষ ভাগাভাগি করে নিবে, এমনটাই প্রত্যাশা সকলের। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী।
বগুড়া ৬ আসনের উপনির্বাচনে পরিবেশ বান্ধব বীজযুক্ত লিফলেট নিয়ে নির্বাচনী প্রচার করেছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। রেজাউল করিম বাদশা বলেন, নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবেশের সুরক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে সিডলেস পেপারের লিফলেটের ভেতর ৫ প্রকার সবজির বীজ দেয়া আছে। মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করাই মূল উদ্দেশ্য। আগামী ৯ এপ্রিল বগুড়া সদর ৬ আসনের উপনির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে মোট ভোটার প্রায় ৪,৫৫,০০০ এবং ভোটকেন্দ্র রয়েছে ১৫০টি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা ১৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টে ৫ মিনিটে।